হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ বাই মোটোভিডি। তো এখন আমি আছি হইলো হাতির ঝিলে। পাড্ডা থেকে হাতির ঝিলের সাইডে ঢুকলাম আর কি। তো এখন দুপুরের টাইম, রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে মোটামুটি। আর শীতের সময় রোদটাও সুন্দর, শীতের সময় রোদ ভালোই লাগে। আর হাতির ঝিল দিনের বেলা অনেক সুন্দর। এই পানিগুলা, লেক স্পেশালি ওয়াটার বোট। আর হাঁস ছাড়ছিল সরকার, এগুলি মনে হয় কাইটা খায়াও ফেলাইছে এত দিনে। হাঁস দেখলাম না আজ পর্যন্ত। কয় হাজার বলে হাঁস ছাড়ার কথা ছিল। আর বাইক ওইভাবে টানতেছি না, কারণ হেলমেট পিছনে ঝুলানো, তো পিছের হেলমেট উইড়া যাবে বাতাসে। 40-এর নিচে রাখতে হবে, নাইলে বাইকের হেলমেট উইড়া যায়। এর জন্য ওইভাবে টানতাছি না। এমনি চাইলে টানা যায়, বাট হেলমেট উইড়া যাবে। হেলমেট পাইন্দা নিতে পারিনি আজকে। পিলিয়ন হেলমেট যেটা, সেটা উইড়া যায়। এটা একটা সমস্যা বাইকের। আর এই যে বাইক অফ হয়ে গেছে। শীতের মধ্যে একটু ব্যাটারি প্রবলেম করে। ব্যাটারি মনে পাল্টানোর টাইম হয়ে গেছে, যদিও ওই যে ওয়াটার বোট সামনে। ভিউ ভালোই, হাতির ঝিল এইটা করাতে অনেক সুবিধা হয়েছে যাতায়াতে। স্টার্ট দিই, আবার রওনা দিই। এখন হলো যাচ্ছি বাসার দিকে, মোহাম্মদপুরের দিকে। পুরা সানি ডে আজকে। শীত এখনো ওইভাবে পড়ে নাই, হয়তো জানুয়ারির মাঝামাঝির দিকে বেশি শীত পড়বে। এখনো বাসায় হাফাতা গেঞ্জি পরে থাকা যায় সারাদিন, রাত্রেও অসুবিধা হয় না, জানালা অফ থাকলেই হয়। আর এইখানের প্ল্যান্টেশন গুলা সেই রকম, হাতির ঝিলে এই ফ্লাইওভার গুলায় উঠলে বোঝা যায় এইখানের ভিউ আলাদা। তো এমনি পুরা শেষ মাথা পর্যন্ত গেলে ফ্লাইওভার এটা ইউজ না করাই বেটার, নিচে দিয়ে দ্রুত যাওয়া যায়। কারণ একটা বিরক্তিকর জিনিস আছে ফ্লাইওভারে, এটা হলো নামার সময় স্পিড ব্রেকার। মানে বাইকটা ছাইড়া দিব যে নিজের মতো যে নামবে সেইটা না, উল্টা আরো ব্রেক করে এই যে স্পিড ব্রেকারটা বিরক্তিকর একটা জিনিস। তাইলে পুরা ওয়েস্ট, মানে যে ফুয়েলটা আমি খরচ করে উঠছি ফ্লাইওভারটাতে, ওইটা পুরাটাই ওয়েস্ট হয়ে যায়। বেশি একটা কাজে লাগে না নামার সময়। তার চেয়ে নিচে দিয়ে যাওয়াই বেটার, নিচে অতটা জ্যাম হয় না সাধারণত। এখন রাস্তা ঠিক আছে। আর আমি হলো এই সাইডটা দিয়ে, ডান সাইড দিয়ে চালাইতেছি আপনাদের এই লেকের ভিউটা দেখানোর জন্য, নাইলে বামে থাকতাম আরো। এইখানে রাত্রেবেলা অনেক হাই স্পিডে বাইক টাইক গাড়ি টাড়ি নিয়ে মানুষ চালায়। বাংলাদেশে এখন যেই হারে হায়ার সিসি বাইক আসতেছে, 250, 300, 350 সিসি সিএফ মোটো বাইর হয়েছে নতুন। মনে হয় 200, 250 আর 300 সিসির আছে। এগুলি চাইনিজ বাইক। ইন্ডিয়ার সাথে যদি ঝগড়া লাগে বাংলাদেশের সামনে, তাহলে হয়তো চাইনিজ বাইক দিয়ে বইরা যাবে বাংলাদেশ। ওই চায়না ভরসা তখন। এখন হইলো হাতির ঝিলেই আছি। কারওয়ান বাজারের ওই সাইড দিয়ে যাব, অথবা তেজগাঁও দিয়ে চলে যাব। তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিজয় সরণি হয়ে সোজা চলে যাব, অমনেই সবচেয়ে ভালো হবে বাসায় যেতে। এদিক থেকে অনেকগুলো রুটেই যাওয়া যায়। মগবাজার ওই সাইডটাতে জ্যাম, তো এদিক দিয়ে আসছি আজকে।
রাস্তায় 40 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট লেখা, কিন্তু এই রাস্তা কি আর 40-এ চালানো যায়? মানে চেষ্টা করলে যে সিএনজিও তো আরো জোরে টানতেছে, আমি টানতেছি হইলো ঠেকায় পইরা, কারণ আমার হেলমেট উইরা যাবে, হেলমেট বাদি নেই ভালো করে পিছে হ্যান্ডেলে। হেলমেট রাখারও একটা ভালো সিস্টেম আছে, এইটা আরেকদিন দেখাবো নে। একটা মানে সস্তা জোগাড় আছে, একটু দড়ি দিয়া বাইন্ধা রাখলে হয়ে যায়, মানে ফিক্স একটা দড়ি রেখা দিলেই হয়, যেটা হেলমেট টাঙানোর সময় হ্যান্ডেলে ঢুকায় বাঁধলেই ভালো টিকা থাকে, বাতাসেও পড়ে না। তারপরে অতিরিক্ত টানলে, বেশি অতিরিক্ত হাই স্পিডে টানলে তখন ঠিকই পড়ে যাবে। হেলমেট নিয়ে, পিলিয়ন হেলমেট নিয়ে ঘোরা খুবই বিরক্তিকর, আবার এক্সট্রা একটা ব্যাগ ক্যারি করে পিঠে নেওয়াটাও খুব বিরক্তিকর। আর পরের এখনকার যে স্পোর্টস বাইকগুলা, এগুলোতে তো হ্যান্ডেলও নাই, মানে এইটাতে তো তাও কমিউটার বাইক, সেই হিসাবে হ্যান্ডেল আছে, যে হাতির ঝিলের হাতি। এখন হইলো আছি তেজগাঁওয়ে, ডান দিক দিয়ে চলে যাব, ওদিক দিয়েও যে র্যাংস ভবন ভাইঙ্গা যে ব্রিজটা হয়েছে ফ্লাইওভার, সেটা দিয়ে চলে যাব। ওইখান দিয়ে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা যায়। শীতকালে বাইক একটু প্যারাই দেয়, মানে ইঞ্জিন গরম না হওয়া পর্যন্ত একটু অফ হয়, রেঞ্জ আবার বাড়ায় রাখতে যখন গরম হয়ে যায় তখন অতিরিক্ত বেশি আরপিএম উঠে, তেল বেশি খায় অনেক। যে কোনো গাড়ি, যে কোনো বাইক এরকমই হয়। এই যে গাড়িগুলা বসে আছে, আমি চলে যাই আমার মতো সুন্দর করে, রিক্সাওয়ালাও তো মানলো না সিগন্যাল। তো এই জায়গায়ও খুব কেয়ারফুলি যেতে হয়, কারণ বামের গাড়িগুলো আসে, এগুলি একদম সোজা ঢুকায় দেয় ওই পারে যাওয়ার জন্য। এটা হলো তেজগাঁও 7 রাস্তার মোড়, এখানে 7টা রাস্তা দেখা যায় না এখন, গুগল ম্যাপে দেখা যায়, যদিও মিলাই দেখছিলাম। এখানেও ফ্লাইওভারটা কাজের আছে, এটা দিয়া মানে যখন রাশ আওয়ার থাকে সন্ধ্যার দিকে, মতিঝিল থেকে এই সাইড আসলে এটা ইউজ করা, তেজগাঁও সাইড দিয়ে আসা বেটার, মোহাম্মদপুর ধানমন্ডি ওই সাইডে মিরপুর রোড অ্যাভয়েড করাই বেটার তখন। তারপরেও মারাত্মক জ্যাম হয় এখানে, আর জ্যামের তো শেষ নাই, ঢাকা শহরে সারা জীবনই জ্যাম, ছোটবেলার থেকেই দেখতেছি। আর এখানে ইউলুকগুলা করেও ভালো করছে, মানে টার্ন নিতে পারে গাড়িগুলার সুবিধা হয়, এই ইউলুকগুলা ভালোই করছে। নাইলে অনেক একটা সিগন্যাল করলে অনেক সময় চলে যায়, অনেক সময় ওয়েস্ট হয়, সেটা হয় না এইসব ইউলুক থাকার কারণে। রাস্তার ডেভেলপমেন্ট হইতেছে, আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার, সেই হিসাবে ট্রান্সপোর্টেশনের ফ্লো, গাড়ির ফ্লো প্লাস রাইডিং এক্সপিরিয়েন্স 10 বছর হয়ে গেছে প্রায়, গাড়ি বাইক দুইটাই তো ইউজ করি। তো রাস্তা যা আছে এখন পারফেক্ট, মানে ডেভেলপমেন্ট যেগুলা হইতেছে এগুলি 2-1টা কাজ বাদে বাকি সবই উল্টাপাল্টা, মানে ঠিকই আছে। মানিক মিয়া এভিনিউতে খালি উল্টাপাল্টা স্পিড ব্রেকার কদিন পরে দিয়া আবার ভাঙ্গে, আবার দেয়, আবার ভাঙ্গে। আগারগাতেও সেম কাজ করছে, ডিভাইডারে ব্যারিকেড রাখে নাই, এই জন্য গাড়িও ঘুরাইতো ফুট ডিভাইডারের উপর দিয়া, এখন আর সেটার অপশন নাই, রেনোভেশন করছে। আর এদিকে বামে দিয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা যায়, এইখান দিয়া হলো যারা উত্তরা এয়ারপোর্ট যাতায়াত করেন রেগুলার তাদের জন্য ঠিক আছে, আর বাইক তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এখনো উঠতে দেয় না।
এইটা একটা মজার রাস্তা। এটা সন্ধ্যাবেলা আসলে হাজার হাজার গাড়ি সিরিয়ালে বসে থাকে, কিন্তু বাম সাইড দিয়া বাইক নিয়ে সুন্দর করে চলে যাওয়া যায়। আর এই মুরব্বিতে কি করে, সাইডও দেয় না, টানেও না। এই যে বাইক আবার অফ হয়ে গেছে, স্টার্ট হয়েছে। তাও ভালো ব্যাটারি একটু চার্জ হয়েছে, নাইলে এইসব রানিং রাস্তায় অফ হইলে থামায়া সাইড করে কিক দেওয়া খুব ঝামেলার। পিসের গাড়ি ব্রেক করতে চায় না। আর তেলও একটু কম আছে বাইকে, এখন রিজার্ভে আছি। আর এখন হাতে টাকাও নাই, বাসায় যে টাকা নিয়ে পড়তে হবে। বিজয় সারণী এত সুন্দর করে পার হইলাম আজকে, রেয়ার, অনেক রেয়ার ব্যাপার। আর ঢাকা শহরে যাতায়াত করলে হইলো বেস্ট টাইম দুপুর 2টার থেকে 4টা। এরপরে হইলো মোটামুটি জ্যাম শুরু হয়ে যায়। এই যে বাইকে কইরা গাড়ির গ্লাস নিয়ে যেতেছে, উইন্ডশিল্ড। পারেও মানুষ। এই যে নব থিয়েটার বামে, মিলিটারি মিউজিয়াম এখনো যাওয়া হয় নাই, আমি যাব, আমার অনেক ইচ্ছা যাওয়ার, কিন্তু সুযোগ হয় না। আর এই যে পানিগুলা ছিটে রাস্তাটা শেষ করে দেয়। বাইক ওয়াশ করলে বারবার শুধু আমার সাথে এমন হয়, যেদিন ওয়াশ করাই পরের দিন এগুলি পরে, আর পুরা চাকা কাদা হয়ে যায়, মানে অসহ্য লাগে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, until then see you, stay well everyone, goodbye.